সো গাইস আবারও চলে আসলাম ফেসবুক মেসেঞ্জারের মারাত্মক মাথা নষ্ট করা কার্যকারী দুটি সেটিংস নিয়ে। সো গাইস আজকে আমি আপনাদেরকে যেই দুইটি সেটিংস দেখাবো এই দুইটি সেটিংসের কাজ জানলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। সো গাইস আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব কি এই দুইটি সেটিংস এবং এই দুইটি সেটিংসের কাজ কি। গাইস আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে আপনারা এই দুইটি সেটিংস সম্পর্কে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। সো গাইস আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আর বেশি দেরি না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিন, তাহলেই আপনি সবার আগে আমার এই চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস। সো গাইস এই দুইটি সেটিংস করতে হলে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে দিবেন। সো গাইস আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি হচ্ছে মেসেঞ্জার নিকনেম। অর্থাৎ গাইজ আমরা আমাদের মেসেঞ্জারে কিন্তু অনেকেরই সাথে চ্যাট করে থাকি এবং এইখানে আমাদের প্রিয় মানুষটাও থাকতে পারে। সো গাইজ অনেক সময় দেখা যায় যে আমাদের ফোন আমরা ছাড়াও অন্য কেউ হাতে নিলেই কিন্তু সেই আমাদের প্রিয় মানুষটার নাম দেখলেই কিন্তু তারা সহজেই বুঝতে পারে। অর্থাৎ গাইজ এইখানে একটা নাম দেখতে পাচ্ছেন যে নিশান কুমার রিপন, এই নামটা দিয়ে কিন্তু এই ছেলেটা তার আইডিটা খুলছে। সো গাইজ আমরা চাইলেই কিন্তু তার এই নামটা কিন্তু চেঞ্জ করে অন্য নাম দিতে পারবো। সো গাইজ আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে নিশান কুমার রিপন এই আইডিটার নিকনেমটা চেঞ্জ করে দিব। সো গাইজ এটা করার জন্য আপনারা যেই আইডিটার নিকনেম চেঞ্জ করবেন ওই আইডিটাতে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ ওই আইডিটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পারবেন আই যে একটা চিহ্ন আছে এই চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ এরপরে এই যে এইখানে দেখতে পারবেন নিকনেম, এইখানে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ এরপরে এই যে উপরে দেখতে পারবেন যে তার যে আইডিটা আছে তার আইডির কিন্তু প্রোফাইলটা এখানে শো করবে এবং নিচে যেটা শো করবে ওটা হচ্ছে আপনার আইডিটা শো করবে। সো গাইজ আপনারা উপরে তার আইডিটাতে একটা ক্লিক করে দিবেন। সো গাইজ এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে ফির আরেকটা ক্লিক করে দিবেন। সো গাইজ এইখানে আপনারা যেই নামটা দিয়ে তার আইডিটা সেভ করে রাখতে চাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। সো গাইস এইখান থেকে আমি যে কোনো এমনি একটা নাম সেভ করে দিলাম, যেমন রাকিব দিয়ে সেভ করে দিলাম এবং এইখানে দেখতে পারবেন সেটে একটা ক্লিক করে দিবেন। সো গাইস এরপরে ব্যাগ আসবেন। সো গাইস ব্যাগ আসলে কিন্তু দেখতে পারবেন এই যে গাইস এখন দেখতে পাচ্ছেন কিন্তু আগে কিন্তু এই আইডিটার নাম ছিল যে নিশান কুমার রিপন, এখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আইডিটার নাম চেঞ্জ হয়ে গেছে এবং এই আইডিটার নাম হয়ে গেছে রাকিব। সো গাইস এইভাবেও কিন্তু আপনারা যে কোনো আইডির নিকনেম চেঞ্জ করতে পারবেন। সো গাইস দ্বিতীয়ত আমি আপনাদেরকে যেই সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে মেসেঞ্জার প্রিন্ট। সো গাইস এই সেটিংসটি হলো যে কোনো আমরা যাদের সাথে এসএমএস করে থাকি সেই এসএমএসগুলোর উপর যদি ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু এই যে নিচে কিছু অপশন দেখতে পারবেন যে রিপ্লাই, কপি, প্রিন্ট এবং মোর। সো গাইস এই যে এইখানে দেখতে পারবেন প্রিন্ট অপশন, এই প্রিন্ট অপশনটার কাজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। সো গাইস এটি হচ্ছে আপনারা যেই এসএমএসগুলো করে থাকেন আপনাদের প্রিয় মানুষ কিংবা আপনাদের বন্ধুবান্ধব যার সাথে আপনারা এসএমএস করে থাকেন না কেন, অনেক সময় দেখা যায় যে তাদের সাথে আমরা খুব অতিরিক্ত মেসেজ করে থাকি এবং ওই এসএমএসগুলোর মধ্যে আমাদের প্রয়োজনীয় কিছু এসএমএস থাকে। সো গাইজ আমরা আমাদের ওই প্রয়োজনীয় এসএমএসগুলো এইখান থেকে কিন্তু প্রিন্ট করে রাখতে পারবো এবং ওই এসএমএসগুলো আমরা যে কোনো সময় এক ক্লিকেই কিন্তু খুঁজে বের করতে পারবো। সো গাইজ আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই যে দেখতে পারবেন যে ঠিক আছে এসএমএস, এই এসএমএসটাই কিন্তু আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো। সো গাইস এটা করার জন্য এই এসএমএসের উপর একটা ক্লিক করে ধরে রাখবেন এবং নিচে দেখতে পারবেন পিনের উপর একটা ক্লিক করে দিবেন। সো গাইস প্রিন্টের উপর ক্লিক করে দিলে কিন্তু এইখানে এই যে প্রিন্টের যে একটা চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নটা কিন্তু চলে আসবে। সো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওই প্রিন্ট করা এসএমএসটা আমরা আবার কিভাবে দেখব। সো গাইস ওই প্রিন্ট এসএমএসটা দেখার জন্য তার আইডিতে আমরা একটা ক্লিক করে দেব। এরপরে এখানে যে আই চিহ্নটা দেখবেন এই চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এরপরে নিচে একটু স্ক্রল ডাউন করবেন। নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে ভিউ প্রিন্ট মেসেজ, এখানে একটা ক্লিক করে দিবেন। সো গাইস এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখতে পারবেন যে ঠিক আছে এই কথাটা কিন্তু আমরা একটু আগেই প্রিন্ট করে রাখছিলাম। সো গাইস এইভাবেই কিন্তু আপনারা যে কোনো আইডির এসএমএস প্রিন্ট করে রাখতে পারবেন এবং সেটা এক ক্লিকেই দেখতেও পারবেন। সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।